এখানে আমি মেইন ফ্রম ডট পিএসপি নামে যে ফাইলটি তৈরি করেছি সেই ফাইলটি কিভাবে কাজ করবে সেটা আমি এখানে দেখাবো। এখানে ভিউ ইওর টপিক নামে যে লিঙ্কটি তৈরি করা আছে এই লিঙ্কে দেওয়া হয়েছে এই ফাইলটির নাম, অর্থাৎ মেইন ফোরাম ডট পিএসপি ফাইলটির নাম। আমি যখন এখানে ক্লিক করব তখন দেখতে পাচ্ছি কি কি টপিকের উপরে এখানে বিভিন্ন সময়ে কোনো লেখা হয়েছে বা কোনো প্রশ্ন করা হয়েছে সেই টপিকগুলো এখানে চলে আসবে। এখানে নাম্বারগুলো আসবে, সিরিয়াল নাম্বার, এখানে কি বিষয়ের উপরে, এটা ভিউ কয়জন ভিউ করছে সেটা আসবে, এখানে ডেট টাইম, এখানে রিপ্লাইস কয়জন উত্তর দিয়েছে এবং নিচে ক্রিয়েট নিউ টপিক একটা লিঙ্ক আসবে। তো এগুলো কিভাবে করা হয়েছে সেটা আমি দেখাবো। এখানে প্রথমেই কানেক্ট ডাটাবেস ডট পিএসপি নামে যে ফাইলটি আমি তৈরি করেছিলাম ডাটাবেস কানেক্টের জন্য, আমি পূর্বে এটা নিয়ে আলোচনা করেছি, এই ফাইলটাকে আমি ইনক্লুড করেছি, অর্থাৎ ডাটাবেস সার্ভার এবং ডাটাবেসের সঙ্গে আমি কানেক্ট হয়েছি। এবার বলেছি সিলেক্ট অল, সবগুলো সিলেক্ট করতে বলেছি ফ্রম কোশ্চেন নামক টেবিল থেকে। অর্ডার বাই অর্থাৎ সর্ট করতে বলা হয়েছে। আমরা জানি অর্ডার বাই কমান্ড হচ্ছে ডাটাকে সর্ট করার জন্য, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট করে সাজানোর জন্য। আইডি নামে যে কলামটা রয়েছে তার ভিতর যে ভ্যালুগুলো রয়েছে এগুলোকে আমি অর্ডার অর্থাৎ শর্ট করতে বলেছি। কি আকারে শর্ট করতে বলেছি? ডিসেন্ডিং আকারে। ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়। যদি অ্যাসেন্ডিং আকারে সাজাইতে চাইতাম তাহলে এখানে কোনো কিছু না লিখলেও চলতো, সে না লিখলেও বুঝে নেবে অ্যাসেন্ডিং অর্ডার। কিন্তু যখনই ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে যাব তখন আমাকে অবশ্যই ডিইএসসি এটুকুন লিখে দিতে হবে। তাই আমি কোশ্চেন টেবিলের আইডি কলামের ডাটাগুলোকে ডিসেন্ডিং অর্ডারে সাজাইতে বলেছি এবং সেটাকে $SQL এই ভেরিয়েবলের মধ্যে রাখতে বলেছি। $result MySQL কোয়ারি $SQL টোটাল ডাটাটাকে MySQL কোয়ারি ফাংশনের মাধ্যমে কোয়ারি করে $result-এর মধ্যে এটাকে রাখতে বলেছি। এবার একটা লুপ তৈরি করেছি, হোয়াইল লুপ, $row নামে একটা ভেরিয়েবল নিয়েছি। MySQL ফেস অ্যারে, আমরা জানি MySQL ফেস অ্যারে এই ফাংশনটির কাজ হচ্ছে ডাটাগুলোকে রো অনুযায়ী সাজানো। $result অর্থাৎ $result-এর মধ্যে যে ডাটাগুলো রেখেছি এটাকে রো অনুযায়ী সাজাইতে বলেছি এবং ডাটাগুলোকে রো অনুযায়ী সাজিয়ে $rows নামে যে ভেরিয়েবলটা রয়েছে এই ভেরিয়েবলের মধ্যে আনতে বলেছি। ইকো $row আইডি, এই আইডিটাকে আমি ইকো করতে বলেছি একটা টেবিল তৈরি করে তার মধ্যে টেবিল ডাটা হিসেবে রাখতে বলেছি। এখানে একটা লিঙ্ক করেছি ভিউ টপিক ডট পিএসপি, এই নামে যে ফাইলটি রয়েছে তার সঙ্গে লিঙ্ক করতে বলেছি। কাকে করতে বলেছি? টপিক কলামে যে ডাটাগুলো থাকবে সেগুলোকে এনে তার উপরে একটা লিঙ্ক করতে বলেছি। এখানে দেখতে পাচ্ছি টপিক কলামে যে টপিকগুলো থাকবে টেবিল থেকে সেগুলো এখানে আনতে বলেছি এবং প্রত্যেকটার সঙ্গে একটা লিঙ্ক করতে বলেছি। এখানে লিঙ্ক করা রয়েছে, এখানে ক্লিক করলে ভিউ টপিক নামে যে ফাইলটি সেটি ওপেন হবে। তাই এখানে আমি লিঙ্ক করে দিয়েছি $rows ভিউ রিপ্লাই ডেট টাইম, এগুলোকে আলাদা আলাদা কলাম নিয়ে সেখানে আমি দেখাইতে বলেছি। দেখতে পাচ্ছি ভিউজ, রিপ্লাইস, ডেট টাইম এগুলো লিখে দিয়েছে। এটা মূলত এই HTML কমান্ডের মাধ্যমে আমি টেবিল তৈরি করেছি এবং সেখানে টেবিল ডাটা হিসেবে এগুলোকে রেখেছি। এগুলো HTML এর ট্যাগ, টেবিল মূলত তৈরি করা হয় HTML এর ট্যাগের মাধ্যমে। এগুলো HTML এর কোডের মধ্যে থেকে শিখে নিতে হবে কিভাবে টেবিল তৈরি করে নিতে হয়, যেহেতু এখানে আমার উদ্দেশ্য পিএসপি। এবার যে কানেকশনটা আমি তৈরি করেছিলাম সে কানেকশনটা ক্লোজ করে দিয়েছি এবং নিচে ক্রিয়েট নিউ টপিক এই লেখাটা লিখেছি। দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ টপিক এবং এখানে এই ফাইলের সঙ্গে লিঙ্ক করে দিয়েছি, অর্থাৎ create_topic.php ফাইলের সঙ্গে লিঙ্ক করে দিয়েছি। এখানে যখন ক্লিক করব তখন create_topic.php নামে যে ফাইলটি রয়েছে সেখানে অর্থাৎ প্রথম পেজে চলে যাবে। এভাবে এই main from.php নামে যে ফাইলটি রয়েছে সেটাকে বিভিন্ন কোডের মাধ্যমে
সাজানো হয়েছে।